আমার নবীরে কে কে দেখবেন মৃত্যুর সময়? আমার নবীরে দেখার নিয়ত আছে তো? নামান হাত। নবীরে দেখতে হলে একটা আমল করতে হবে, আজকে শিখাই দিয়া যায় দিনের বেলা। এক নম্বরে 5 ওয়াক্ত নামাজে দুরূদ পড়তে হবে। পড়বেন তো ইনশাআল্লাহ? দুরূদ ইব্রাহিম। আর যদি দুরূদ ইব্রাহিম এত বড় দুরূদ পড়তে না পারেন, তাহলে ছোট্ট একটা দুরূদ আছে, আমার সাথে পড়েন সাল্লাল্লাহু, বলেন সাল্লাল্লাহু। যারা দাঁড়ায় আছেন, বসে আছেন, আমার মা বন্ধুকে বলছি, ও মা, ফাতেমা আলীর জন্য আটা পেস্তে পেস্তে, পেশা বুঝেন তো, জাতা ঘুরাইতে ঘুরাইতে ফাতেমার হাতের মধ্যে গাও হয়ে গেছিল। গাও বুঝেন কি বলে আপনাদের দেশে? ক্ষত হয়ে গেছিলেন। তো আমার নবীর কাছে ফাতেমা বলছেন, আব্বা তুমি তো খন্দকের যুদ্ধে, উহুদের যুদ্ধে, তারপরে বদরের যুদ্ধে অনেক গোলাম বান্দি পাইছো হাদিয়া। আব্বা খয়বারের মাঠ থেকে প্রায় 380 জন বান্দি পাইছো। যে কাফের গুলা বউ নিয়ে আইছিল, বউ তুলে রাখছে। ওই জমানায় ছিল, বউ যদি নিয়ে আসতো, যে কোনো দল যদি বিজয় লাভ করতো, ওদেরকে নিয়ে আইসা বিক্রি করতো, এটা জায়েজ ছিল। মানুষ গোলাম বান্দি হিসেবে বিক্রি করে জায়েজ ছিল। তো ফাতেমা বলতেছে, আব্বা খাইবারের মাঠ থেকে তো অনেক 380 জনের মতো মহিলা পুরুষ পাইছেন, আব্বা আমার একটা বান্দি দেন। এখন কানবেন, আমি আমার মা বন্ধুকে বলে যাই, খালি পুরুষের ওয়াজ হবে, মহিলা ওয়াজ কিছু হওয়ার দরকার আছে না? দিনের বেলা কতটুকু সময় বলবো? এই জন্য আমি বলছিলাম আমার ব্যাগটা উড়াই দেন, আমার কণ্ঠ শুনলে আগেই মানুষ আসবে। এরা কি লেগে উড়াইল না আল্লাহ জানে। এই মুসলমানের বলে দিকে তাকান। মা ফাতেমা যখন বললেন, আব্বা আমার একটা বান্দি দাও, ছোটখাটো একটা বান্দি দিলেই হবে, খালি আমার জাতা গুলা ঘুরাইবো। আর এই যে প্রায় 30-35 ফিট গর্তের থেকে আমার পানি টাইনে টেনে উঠাইতো, আমার হাতের মধ্যে ঘা হয়ে গেছে আব্বা। চামড়ার রশি এগুলো শুকাইলে এত শক্ত, উঠাইতে কষ্ট হয়। আব্বা আমার একটা বান্দি দাও। আমার নবী বলে, বান্দি লাগবে? তাহলে আয় আমার সাথে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। বেজন্ডা আমার নবী বললেন, না ফাতেমা রে, তোর অনেক বান্দির দরকার রে মা। আব্বা বান্দি যদি দিত তোমার মেয়ে ফাতেমার একটু আসান হইতো বাবা। একটা কাজের বউ আমারে দাও, দরকার হয় আমি আস্তে আস্তে তোমার কাছ থেকে টাকা দিয়ে খরিদ করে কিনে নিব। আমার নবী বলে, ও ফাতেমা, বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়া চাস না, আখিরাত চাস মা। কোন মহিলা যদি একটা দিন স্বামীর কাজ করতে গেলে কষ্ট পায়, আমি নবী ওই মহিলার জান্নাতের গ্যারান্টি। আরো জোরে করো। একটা দিন যদি কোন মহিলা স্বামীর কাজ করতে যে হাতে ব্যথা পায়, আঙ্গুল ভেঙে যায়, চুল উঠে যায়, দাঁতে ব্যথা পায়, ওই মহিলার জান্নাতের গ্যারান্টি আমি বিশ্ব নবী। এই হাদিস শুনে ফাতেমা কয়, আব্বা আমার বান্দি লাগবে না, আমি পারবো। এরপরে নবী বললেন, তাহলে আয় তোর আর একটা পুরস্কার দেই, যে পুরস্কারটা মহিলা পুরুষ সবাই পাবেন। রেডি? মা প্রত্যেক দিন আসরের নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আল্লাহ আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলবে, যেটা বুখারীতে আছে, উলামায়ে কেরামের কাছে জিজ্ঞেস করবেন। 34 বার যদি কেউ আল্লাহু আকবার বলে, ও মা 1000 গোলাম বান্দি আল্লাহর রাস্তায় দান করলে যেই সওয়াব, এই সওয়াব ওই মহিলা পুরুষের আমলনামায় হয়ে যাবে। আসরের নামাজের ওয়াক্ত কাছে আসতেছে না? আজকের থেকে স্টার্ট দেন। এতদিন কি দেন না দেন বাদ দেন। আজ থেকে হাদিসটা বুখারীর থেকে শুনলেন, আজ থেকে স্টার্ট দিবেন। আসরের নামাজের পরে কয়বার? 33 বার। 33 বার সুবহানাল্লাহ, 33 বার, 34 বার। ফাতেমা বলেন, আব্বা আমার আর বান্দি লাগবো না, এটা পড়লে কি হইব? আমার নবী বলে, সে আমার গাড়িতে পিছনের সিটি বয়ে জান্নাতে যাবে। এক। দ্বিতীয় নম্বরে মা, এই লোকটা যদি আসরের ওয়াক্তে নামাজ পড়তে যেয়ে মারা যায়, এই তাসবিহটা যদি পড়তে পড়তে মারা যায়, পরেক্ষণ আমি তার মৃত্যুর সময় তার বালিশের পাশে বসা থাকবো। এই হাদিসটা কেন বললাম? এই ওয়াজ কমিটির ভাইরা সারা জীবন মনে রাখবেন, ওয়াজ দিবেন ঠিকই, কিন্তু আজ থেকে যদি আমলটা করেন, আমি কসম করে কোরআন হাতে নিয়ে বললাম, আপনার মৃত্যুর সময় আমার নবীরে দেখতে পারবেন। নবীরে দেখার নিয়ত আছে না? আছে? দেখবেন আপনারা? আর আমার নবীর জীবনে কেউ যদি একটা বার স্বপ্নে দেখে, তার জন্য দেখাবেন জান্নাত।
জান্নাত ওয়াজিব হয়ে যাবে, জাহান্নাম হারাম হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে। আমি আমার মা বোনদেরকে বলবো, এরপরে আমার নবী বলে, মা নামাজ হয়েছে? হ্যাঁ। আসরের নামাজ পড়ছো? যে আমি ইমামতি করে আসতেছি। বাজানরা আমার নবী ফাতেমার ঘরে ডাইরেক্ট চলে গেলেন। এবার দিলটা নরম করবেন। মা 33 বার সুবহানাল্লাহ পড়ছো? হ্যাঁ। 33 বার আলহামদুলিল্লাহ পড়ছো? হ্যাঁ। 34 বার আল্লাহু আকবার পড়ছো? কয় হ্যাঁ। ও মা, তাহলে আয় তুই যাই নামাজের উপরে নামাজ পড়ছস, আসিয়া দেখিয়া যা। উলামায়ে কেরাম জানেন, আমার নবীর কলিজার টুকরা ফাতেমা যেই যায় নামাজে দাঁড়ায় নামাজ পড়তেন, বাবা যাই নামাজটা আমার নবী নিজের হাতে টান দিলেন। টান দিয়েই দেখে ফাতেমার যায় নামাজের নিচে আমার নবীর মেসাকের ডাটা দিয়া, মেসাক চিনেন না? মেসাক, জাইতুনের মেসাক দিয়া ফাতেমার মাটির ঘরের বাবা এইভাবে একটা খোসা মারলেন। খোসা বুঝেন না? হ্যাঁ, এই যে আমার চাচা দেখা গেছে, এমনি গুতা দিলেন। আমার নবীর গুতা কি মনে করলেন নাকি আমি সদরুদ্দিনের গুতা? আমার নবী মেসাক দিয়ে একটা খোসা দিলেন। খোসা দিয়ে দেখে ফাতেমার জায়নামাজের নিচে গলিত স্বর্ণের নহর। এটা আমার কথা না, ডাইরেক্ট হাদিসের কথা। ফাতেমার জায়নামাজের নিচে গলিত স্বর্ণের নহর। আপনাকে কষ্ট হয়ে গেছে? এটা আমার কথা নয়, আলেমদের কাছে জিজ্ঞেস করেন, ডাইরেক্ট বুখারীর হাদিস। এই তাসবিহ পড়ার পরে ফাতেমার জায়নামাজটা নবী টান দিলেন। এবার আওয়াজ দিয়েন, এই মুসলমানের সন্তান, ওয়াজ জীবন ভর শুনছেন। এ মা, মা তোমাদের জান্নাতের সভাপতি আল ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, সমস্ত মহিলাদের জান্নাতের লিডারিনী ফাতেমা, 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 ফাতেমা। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, বিএনপির সভানেত্রী বেগম জিয়া, কথা বলেন না কেন? আর জান্নাতের সভানেত্রী ফাতেমা, আর জান্নাতের সভাপতি তার বাবা মুহাম্মদ রাসূলুল্লাহ। আর যুবকদের জান্নাতের সভাপতি আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, সমস্ত যুবকদের জান্নাতের সর্দার হাসান হুসাইন। তাহলে জান্নাত তাকো 4 জনের হাতে। কথা বলেন না কেন? জায়নামাজটা টান দিয়া মেসাকটা গুতা দিয়াই দেখে বাবা গলিতে স্বর্ণের নহর তপ তপ করে প্রবাহমান। ফাতেমা বলে, বাবা গো, বাবা এত স্বর্ণের নহর কোথা থেকে আসলো? মা তুমি জানো না গো মা, যত টন মনে চায় স্বর্ণ উঠাও না, ঘর বাড়িটা বানাইয়া ঘর বানাও স্বর্ণ দিয়া, বিছনা চাদর বানাও স্বর্ণ দিয়া, মা যত অলংকার মন চায় তুমি বানাও, কিন্তু আমার আল্লাহর কথা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। মা দুনিয়া পাবি, আখিরাত পাবি না রে মা। কবরে যাইবার পরে আল্লাহ তোরে 6666 তালা বিশিষ্ট একটা জান্নাত দিবে মা। ওই জান্নাতের একটা ইটা হবে রূপার, একটা উটা হবে স্বর্ণের। আল্লাহু আকবার। মা ওই জান্নাতের তুই ইটাটা পাবি না। সঙ্গে সঙ্গে বলে, বাবা গো, তাহলে আমার এই নহরের দরকার নাই। ও বাবা, আমি জানতাম না নামাজিদের যায় নামাজের নিচে স্বর্ণের গরু থাকে। আমার নবী বলে, মা রে, যখন নামাজিরা নামাজ পড়ে মা, আসরের নামাজের পরে 3টা তাসবিহ আদায় করে, আমি বিশ্ব নবী তার জান্নাতের গ্যারান্টি হয়ে গেল। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? কে কে পড়বেন দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখান তো। আল্লাহ এদেরকে কবুল করো, সরকার আমিন। নামান হাত। 2 নম্বর আর একটা কাজ করবেন, যতদিন বাঁচবেন মা বাবার খেদমত করবেন ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন।